আজকের এই লেকচারে আমরা আলোচনা করব ট্রাই উইথ মাল্টিপল ক্যাচ ব্লক, অর্থাৎ একটা ট্রাই ব্লকের সাথে মাল্টিপল ক্যাচ ব্লক কিভাবে ইউজ করা যায় আহ, সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমরা জানি ট্রাই ব্লকের মধ্যে আমরা আসলে সেই স্টেটমেন্টগুলো লিখব যে স্টেটমেন্টগুলোতে এক্সেপশন অ্যারাইজ করার চান্স আছে, এবং ক্যাচ ব্লক ক্যাচ ব্লকের মাধ্যমে সেই এক্সেপশনগুলো হ্যান্ডেল করব আমরা। আর আমরা এটাও জানি একটা প্রোগ্রামে এক্সেপশন অ্যারাইজ করলে সেটাকে যদি হ্যান্ডেল না করা হয় তাহলে প্রোগ্রামের নেচারটা অন্যরকম হয়ে যায়, অর্থাৎ প্রোগ্রামটা টার্মিনেশনটা অ্যাবনর্মালি হয়ে যায় এবং আমাদের বাকি কোডগুলা এক্সিকিউট হয় না। তো যার কারণে এই প্রবলেম সলভ করার জন্য সাধারণত কিছু কিওয়ার্ড ইউজ করা হয়, যেগুলো আমরা গত লেকচারে আলোচনা করেছি। কিওয়ার্ডগুলো ছিল ট্রাই, ক্যাচ, ফাইনালি, থ্রো এবং থ্রোস কিওয়ার্ড। এই 5টা কিওয়ার্ড দিয়ে মোটামুটি আমরা এক্সেপশন হ্যান্ডেল করতে পারি। তো অলরেডি ট্রাই এবং ক্যাচ নিয়ে প্রিভিয়াস লেকচারে আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা দেখব ট্রাই ক্যাচের আরো কিছু ব্যবহার, যেখানে একটা ট্রাই ব্লক থাকবে এবং সাথে মাল্টিপল ক্যাচ ব্লক থাকবে, এবং সেটা কিভাবে কাজ করবে আমরা যদি এক্সাম্পলগুলো দেখি তাহলে বুঝতে পারবো। এখানে লেখাগুলো দেখি, ট্রাই ব্লক ক্যান বি ফলোড বাই ওয়ান অর মোর ক্যাচ ব্লক. Each catch block must contain different exception handler. So if you have to perform different set different occurrence of different exception, would have a multiple catch block. অর্থাৎ আমার একটা ট্রাই ব্লকে যদি ডিফারেন্ট এক্সেপশন থাকে তাহলে আমরা ডিফারেন্ট ক্যাচ ব্লক দিয়ে সেই এক্সেপশনগুলোকে হ্যান্ডেল করতে পারবো। আমরা এক্সাম্পলগুলো দেখলেই ক্লিয়ারলি বুঝতে পারবো। প্রথম এক্সাম্পলে আসি। এক্সাম্পল অনেক কি বলা হয়েছে, একটা ট্রাই ব্লকের মধ্যে অ্যারিথমেটিক এক্সেপশন অ্যারাইজ করছে এবং তো করসপন্ডিং অনেকগুলো ক্যাচ ব্লক আমরা ইউজ করছি। এখানে প্রথম ক্যাচ ব্লক অ্যারিথমেটিক এক্সেপশন হ্যান্ডেল করছে, সেকেন্ড ক্যাচ ব্লক অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন হ্যান্ডেল করছে, এবং থার্ড ক্যাচ ব্লক হ্যান্ডেল করছে স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। কিন্তু আমার ট্রাই ব্লকের মধ্যে আসলে কোন এক্সেপশনটা অ্যারাইজ করছে সেটা আমাকে দেখতে হবে। আমার ট্রাই ব্লকের মধ্যে অ্যারাইজ করছে হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন, এবং এখানে যে 3টা ক্যাচ ব্লক আছে অর্থাৎ মাল্টিপল ক্যাচ ব্লক আছে, এই মাল্টিপল ক্যাচ ব্লকের মধ্যে আমাদের অ্যারিথমেটিক এক্সেপশনটা হ্যান্ডেল করার যে ক্লাস, সেই ক্লাসটা ডিক্লেয়ার করা আছে কিনা। আমরা এখানে দেখছি যে অ্যারিথমেটিক এক্সেপশন ক্লাসটা এখানে ডিক্লেয়ার করা আছে, তার মানে অ্যারিথমেটিক এক্সেপশনটা এখানে প্রপারলি হ্যান্ডেল করা হয়েছে। তো যার কারণে যখনই ট্রাই ব্লকের মধ্যে একটা অ্যারিথমেটিক এক্সেপশন অ্যারাইজ করছে, ওইখানে মাল্টিপল ক্যাচ ব্লক থাকলেও যে ক্যাচ ব্লকটা ওই করসপন্ডিং এক্সেপশনটা হ্যান্ডেল করবে শুধুমাত্র ওই ক্যাচ ব্লকটাই এক্সিকিউট হবে, রেস্ট অফ দ্য ক্যাচ ব্লক কিন্তু আর এক্সিকিউট হবে না। তো এখানে আমার অ্যারিথমেটিক এক্সেপশন এই ক্যাচ ব্লকটা এক্সিকিউট হবে এবং বাকি যে ক্যাচ ব্লক আছে এই ক্যাচ ব্লক এক্সিকিউট হবে না। ফাইনালি আমার রেস্ট অফ দ্য কোডও এক্সিকিউট হবে। তাহলে আমরা আউটপুটটা যদি দেখি, আমরা আউটপুট দেখি এখানে অ্যারাইজ করছে অ্যারিথমেটিক এক্সেপশন এবং করসপন্ডিং অ্যারিথমেটিক এক্সেপশন ক্লাসটা অ্যারিথমেটিক এক্সেপশনটা হ্যান্ডেল করছে, এবং আমরা এখানে একটা ইউজার ডিফাইন্ড মেসেজ শো করছি অ্যারিথমেটিক এক্সেপশন ওয়ার্কার্স, এবং ফাইনালি আমাদের যে রেস্ট অফ দ্য কোড সেটা কিন্তু এক্সিকিউট হয়ে গেছে। তো এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম আমাদের ট্রাই ব্লকের মধ্যে যে এক্সেপশনই ঘটবে, আমাদের এখানে মাল্টিপল ক্যাচ ব্লক থাকলেও যদি ট্রাই ব্লকের সেই এক্সেপশনটা যে কোনো একটা ক্যাচ ব্লক হ্যান্ডেল করে তাহলে অন্য ক্যাচ ব্লক এক্সিকিউট করার কোনো সুযোগ নাই। আমরা সেকেন্ড এক্সাম্পল দেখি। এখানে দেখি ট্রাই ব্লকের মধ্যে আমার 2টা এক্সেপশন অ্যারাইজ করছে। এখানে একটা দেখছি আমরা একটা ইন্টিজার টাইপের অ্যারে ডিক্লেয়ার করা আছে যার এলিমেন্ট আছে 3টা, এবং আমরা ওই অ্যারের 5 নাম্বার পজিশনকে প্রিন্ট করার চেষ্টা করছি, এবং আরেকটা এক্সেপশন অ্যারাইজ করছে এখানে
অ্যারিথমেটিক এক্সেপশন। তাহলে আমরা দেখলাম ট্রাই ব্লকের মধ্যে আমার এক্সেপশন অ্যারাইজ করছে 2টা এবং আমার ক্যাচ ব্লক আছে এখানে 3টা। তো দেখি কি ঘটনা ঘটে। আমার প্রথম এক্সেপশনটা ছিল হচ্ছে এই এক্সেপশনটাকে আমরা বলবো হচ্ছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। কারণ হচ্ছে আমাদের এখানে 3টা এলিমেন্ট আছে, অর্থাৎ অ্যারে পজিশন আছে 3টা, বাট 5 নাম্বার পজিশন আমরা প্রিন্ট করতে চাচ্ছি, যার কারণে এটা অ্যারের বাউন্ডটাকে এক্সিড করছে, যার কারণে এটাকে আমরা বলছি হচ্ছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। তো এই অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন করার জন্য দেখি আমাদের এখানে যে ক্যাচ ব্লকগুলো আছে সেখানে হ্যান্ডেল করা আছে কিনা এক্সেপশনটা। হ্যাঁ, সেকেন্ড ক্যাচ ব্লকে কিন্তু অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশনটাকে হ্যান্ডেল করা আছে। তাহলে একটা এক্সেপশন অ্যারাইজ করছে এবং সেই এক্সেপশনটা এখানে হ্যান্ডেল করা আছে। আমরা জানি কি, আমার ট্রাই ব্লকের মধ্যে যদি একাধিক স্টেটমেন্ট থাকে এবং কোনো একটা স্টেটমেন্টে যদি এক্সেপশন অ্যারাইজ করে, তাহলে রেস্ট অফ দ্য স্টেটমেন্ট অফ ট্রাই ব্লক আর নেভার বি এক্সিকিউটেড। অর্থাৎ ট্রাই ব্লকের মধ্যে কোনো একটা স্টেটমেন্টে যদি এক্সেপশন অ্যারাইজ করে, তাহলে ওই স্টেটমেন্টের পরে ট্রাই ব্লকের মধ্যে যতগুলো স্টেটমেন্ট আছে তাহলে আর সেই স্টেটমেন্টগুলো এক্সিকিউট হবে না। তার মানে এই স্টেটমেন্টটা এক্সিকিউট হওয়ার কোনো চান্স আমাদের নাই, তাহলে এক্সেপশনটা হ্যান্ডেল করারও দরকার নেই। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছি অ্যারে ইন্ডেক্সে বাউন্ড এক্সেপশন অ্যারাইজ করছে এবং সেই এক্সেপশনটাকে এখানে হ্যান্ডেল করা হয়েছে। তো আমরা আউটপুট দেখি, আউটপুট আসবে হচ্ছে এখানে অ্যারে ইন্ডেক্সে বাউন্ড এক্সেপশনটা হ্যান্ডেল করা হলো এবং ফাইনালি রেস্ট অফ দ্য কোড যেটা আছে আমার ট্রাই ক্যাচ ব্লকের বাইরে, সেই কোডটাও কিন্তু এক্সিকিউট হলো। আমরা প্র্যাকটিক্যালি যখন যাব তখন আরো একটু ক্লিয়ার হবে এই ব্যাপারগুলো নিয়ে। আপাতত এগুলো দেখি। আমরা থার্ড ট্রাই ব্লকের মধ্যে একটা এক্সেপশন অ্যারাইজ করছে, সেটা হচ্ছে স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। এটার কারণ হচ্ছে এফইসি যে স্ট্রিংটা আছে এখানে এফইসি নামে, সেটার 3টা ক্যারেক্টার আছে, বাট আমরা চাচ্ছি যে 6 নাম্বার পজিশনটাকে প্রিন্ট করতে, বাট এখানে 6 নাম্বার পজিশন বলতে কিছু নাই, যার কারণে এটাকে বলা হচ্ছে স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, অর্থাৎ এটা স্ট্রিং এর বাউন্ডকে এক্সিড করছে। এখন আমরা দেখি এই এক্সেপশনটাকে হ্যান্ডেল করার জন্য আমাদের কোনো ক্যাচ ব্লক আছে কিনা। প্রথম ক্যাচ ব্লক দেখছি আমরা অ্যারিথমেটিক এক্সেপশন, এটা দিয়ে হ্যান্ডেল করা যাচ্ছে না। সেকেন্ড ক্যাচ ব্লক আছে হচ্ছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, এটা দিয়ে হ্যান্ডেল করা যাচ্ছে না। ফাইনাল ক্যাচ ব্লক আমরা দেখি হচ্ছে এক্সেপশন নামে একটা ক্লাস আছে। আমরা আউটপুটটা দেখলে বুঝতে পারবো, এখানে আউটপুট আছে হচ্ছে জাভা ডট ল্যাং স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড। এখানে কিন্তু এক্সেপশনটা হ্যান্ডেল হয়ে গেছে, যদিও কি নাই আমাদের স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশনটা হ্যান্ডেল করার জন্য এখানে কিন্তু কোনো ক্যাচ ব্লক নাই, কিন্তু আছে। কোথায় আছে দেখি আমরা, লাস্ট যে ক্যাচ ব্লকটা এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে, সেটা এক্সেপশন যে প্যারেন্ট ক্লাস। আমরা জানি কি আমাদের সব ধরনের এক্সেপশনের একটা প্যারেন্ট ক্লাস আছে, যেটা আমরা অলরেডি দেখে আসছি। আমরা যখন এক্সেপশন হায়ারার্কি নিয়ে কাজ করছি সেখানে দেখছি এক্সেপশন ক্লাসে হায়ারার্কি গুলা দেখলে বুঝতে পারবো সকল এক্সেপশনের প্যারেন্ট ক্লাস হচ্ছে এই এক্সেপশন, অর্থাৎ অ্যারিথমেটিক এক্সেপশন, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, সব ধরনের এক্সেপশনেরই প্যারেন্ট ক্লাস হচ্ছে এক্সেপশন ক্লাস। তো এই এক্সেপশন ক্লাসটা যখন আমরা ডিক্লেয়ার করছি তখন কিন্তু আমাদের স্পেসিফিক্যালি ওই করসপন্ডিং যে এক্সেপশনটা অ্যারাইজ করছে সেটাকে স্পেসিফিক হ্যান্ডলার দিয়ে হ্যান্ডেল করার দরকার হচ্ছে না। কারণ আমরা যদি এখানে এক্সেপশন প্যারেন্ট এক্সেপশন ক্লাসটাই লিখি, তাহলে এই প্যারেন্ট এক্সেপশন ক্লাস দিয়েই সব ধরনের এক্সেপশন হ্যান্ডেল করা যায়। তাহলে যদিও আমরা এখানে আমাদের এখানে স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশনটা অ্যারাইজ করছে, সেটা আমরা ওই স্পেসিফিক স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন ক্লাস দিয়ে এটাকে হ্যান্ডেল করি নাই, বাট আমরা এটাকে হ্যান্ডেল করছি হচ্ছে প্যারেন্ট ক্লাস দিয়ে। তো এই কারণে আমাদের প্রোগ্রামটা কিন্তু নর্মালি এক্সিকিউট হবে। এখন আমরা আসি এক্সাম্পল 4 এ।
এক্সাম্পল 4 এ দেখি এখানে ট্রাই ব্লকের মধ্যে একটা অ্যারিথমেটিক এক্সেপশন আছে এবং সেই অ্যারিথমেটিক এক্সেপশনটাকে হ্যান্ডেল করার জন্য দেখি আমাদের কোনো হ্যান্ডেলার আছে কিনা। হ্যাঁ, 2 নাম্বার যে ক্যাচ ব্লকটা আছে এই ব্লকের মধ্যে কিন্তু অ্যারিথমেটিক এক্সেপশনটা হ্যান্ডেল করার জন্য আমাদের করসপন্ডিং ক্যাচ ব্লক আছে। বাট স্টিল আউটপুট লক্ষ্য করলে আমরা দেখবো যে এখানে কম্পাইল টাইম এরর দেখাচ্ছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা কিন্তু অলরেডি প্যারেন্ট যে এক্সেপশন ক্লাস আছে সেই এক্সেপশন ক্লাস দিয়ে এই অ্যারিথমেটিক এক্সেপশনটাকে হ্যান্ডেল করে ফেলছি। তো যখনই আমরা ফার্স্ট প্যারেন্ট ক্লাস দিয়ে কোনো এক্সেপশন হ্যান্ডেল করব, দেন ওই প্যারেন্ট ক্লাসের পরে যদি আমরা তার কোনো চাইল্ড ক্লাস ডিক্লেয়ার করি তাহলে সেটা কিন্তু কোনো ভ্যালিড স্টেটমেন্ট হবে না এবং সেটা কম্পাইল টাইম এরর দেখাবে। সেটাই কিন্তু এখানে ঘটছে। অর্থাৎ আমরা প্যারেন্ট ক্লাস দিয়ে যখনই একটা এক্সেপশন হ্যান্ডেল করে ফেলছি সবার আগে, তারপরে প্যারেন্ট ক্লাসের পরে কোনো চাইল্ড ক্লাস আমরা আসলে এখানে ডিক্লেয়ার করতে পারবো না, সেটা ইনভ্যালিড স্টেটমেন্ট হবে। সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে যেহেতু আমরা অলরেডি প্যারেন্ট ক্লাস দিয়ে এটাকে হ্যান্ডেল করে ফেলছি। কারণ অ্যারিথমেটিক এক্সেপশন, অ্যারে ইন্ডেক্স, আউট অফ বাউন্ড এক্সেপশন, যে ধরনের এক্সেপশনই আমরা এখানে ডিক্লেয়ার করি না কেন সেটা কিন্তু কোনো ভ্যালিড হবে না। তো এই কারণে এখানে একটা কম্পাইল টাইম এরর দেখাবে। এখন আমরা প্র্যাকটিক্যালি চলে যাই। আমরা এতক্ষণ যে এক্সাম্পলগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো একটু প্র্যাকটিক্যালি দেখি, তাহলে আর একটু ক্লিয়ার হব। টেস্ট ক্লাসের মধ্যে আমাদের যে মেইন ফাংশন আছে সেখানে আমরা প্রথম এক্সাম্পলে চলে যাই। প্রথম এক্সাম্পল ছিল আমাদের ট্রাই ব্লকের মধ্যে অর্থাৎ আমরা এখানে একটা ট্রাই ব্লকের আন্ডারে অনেকগুলা মাল্টিপল ক্যাচ ব্লক লিখবো এবং করসপন্ডিং ট্রাই ব্লকের মধ্যে যদি কোনো এক্সেপশন অ্যারাইজ করে তাহলে করসপন্ডিং সেই ক্যাচ ব্লকটা আমাদের এক্সেপশনটা হ্যান্ডেল করবে, সেটা দেখানোর জন্য আমরা এক্সাম্পলটা ইউজ করব। এখন দেখি একটু। কোডাং অ্যারিথমেটিক এক্সেপশন ডিভাইডেড বাই 0, অর্থাৎ আমাদের এখানে ট্রাই ব্লক, একটা ট্রাই ব্লকের আন্ডারে ক্যাচ ব্লক আছে হচ্ছে 2টা, কিন্তু আমার এক্সেপশন অ্যারাইজ করছে অ্যারিথমেটিক এক্সেপশন এবং করসপন্ডিং অ্যারিথমেটিক এক্সেপশন এখানে হ্যান্ডেল করছে, যার কারণে অ্যারিথমেটিক এক্সেপশনটাই এক্সিকিউট হয়েছে এখানে। অ্যারে ইন্ডেক্স, আউট অফ বাউন্ড এক্সেপশন, এই যে ক্যাচ ব্লকটা এটা কিন্তু এক্সিকিউট হবে না। এটা ছিল আমাদের ফার্স্ট এক্সাম্পল। সেকেন্ড এক্সাম্পলে যদি আমরা আসি, সেকেন্ড এক্সাম্পল ছিল আমাদের ইন্টিজার টাইপের একটা অ্যারে ছিল। এখানে আমরা একটা ইউজার ডিফাইন মেসেজ শো করব। মধ্যে
দুইটা এক্সেপশন অ্যারাইজ করছে, একটা হচ্ছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন এবং আরেকটা হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন। প্রথম যে ক্যাশ ব্লকটা আছে সেখানে আমাদের অ্যারিথমেটিক এক্সেপশন হ্যান্ডেল করছে, সেকেন্ড ক্যাশ ব্লকে হ্যান্ডেল করছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। আমাদের প্রথম এক্সেপশনটা অ্যারাইজ করছে কিন্তু অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, তাহলে আউটপুট দেখাবে আমাদের কিন্তু অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন অ্যারাইজেস, অর্থাৎ এখানে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন হ্যান্ডেল করে আমরা যে ইউজার ডিফাইন মেসেজটা শো করছি সেটা কিন্তু দেখাবে। তারপর আমরা জানি কি ট্রাই ব্লকের মধ্যে যদি একাধিক স্টেটমেন্ট থাকে এবং কোনো একটা স্টেটমেন্টে যদি এক্সেপশন অ্যারাইজ করে তাহলে কিন্তু তার পরের স্টেটমেন্ট আর এক্সিকিউট হবে না, যার কারণে যখনই এখানে এক্সেপশনটা অ্যারাইজ করলো পরে এই স্টেটমেন্টটা কিন্তু আর এক্সিকিউট হবে না। তাহলে আমাদের আউটপুট আসবে হচ্ছে আর ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন অ্যারাইজেস। আমরা একটু আউটপুটটা খেয়াল করি। অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন অ্যারাইজেস। এখন থার্ড এক্সাম্পলে আসি আমরা। থার্ড এক্সাম্পলটা ছিল আমাদের এক্সেপশন অ্যারাইজ করবে, বাট সেই এক্সেপশনটাকে হ্যান্ডেল করার জন্য আমাদের করসপন্ডিং ক্যাশ ব্লক থাকবে না, এক্সেপ্ট প্যারেন্ট যে এক্সেপশন ক্লাস আছে সেটা ছাড়া। সেটা আমরা একটু দেখি। string.out.println fc.char6 আমরা 6 নম্বর পজিশনটাকে প্রিন্ট করতে চাচ্ছি। আমাদের প্রথম ক্যাশ ব্লক আছে অ্যারিথমেটিক এক্সেপশন, সেকেন্ড ক্যাশ ব্লক আছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। যেহেতু এখানে আমরা একটু খেয়াল করি, আমাদের এখানে কিন্তু এই এক্সেপশনটাকে হ্যান্ডেল করার কোনো ক্যাশ ব্লক নাই, কিন্তু আমরা এটাকে হ্যান্ডেল করবো কি দিয়ে? প্যারেন্ট ক্লাস দিয়ে, প্যারেন্ট এক্সেপশন ই। কারণ আমরা জানি কি এক্সেপশন যে ক্লাসটা আছে এই ক্লাস হচ্ছে সব এক্সেপশনের প্যারেন্ট ক্লাস। তাহলে আমরা যদি ওই করসপন্ডিং ক্লাসটা নাও লিখি তাহলে কিন্তু প্যারেন্ট ক্লাস দিয়ে আমরা এক্সেপশনটাকে হ্যান্ডেল করতে পারবো। যেহেতু আমাদের স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন এখানে ডিক্লেয়ার করা নাই, বাট প্যারেন্ট ক্লাস ডিক্লেয়ার করা আছে, তো প্যারেন্ট ক্লাস কিন্তু আমাদের এক্সেপশনটাকে হ্যান্ডেল করবে, যে স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। ফাইনাল এক্সাম্পলে আসি আমরা। ফাইনাল এক্সাম্পল হচ্ছে আমাদের কি থাকবে, আমরা যদি প্রথমেই প্যারেন্ট ক্লাসটাকে ডিক্লেয়ার করি। আমরা ফার্স্টে প্যারেন্ট ক্লাস ডিক্লেয়ার করলাম এবং তারপরে প্রথমে প্যারেন্ট ক্লাস ডিক্লেয়ার করলাম এবং পরে চাইল্ড ক্লাসগুলোকে একটা একটা করে ডিক্লেয়ার করলাম। এটা কিন্তু একটা ভ্যালিড স্টেটমেন্ট। এখানে দেখো একটা দেখাচ্ছে, ইরর দেখাচ্ছে, যেহেতু প্যারেন্ট ক্লাস দিয়ে অলরেডি আমরা এক্সেপশনটাকে হ্যান্ডেল করে ফেলছি, এই কারণে এর নিচে আর কখনো আমরা চাইল্ড ক্লাস ইউজ করতে পারবো না। এটা হচ্ছে ইনভ্যালিড স্টেটমেন্ট। আমাদের কম্পাইল টাইমে ইররটা দেখাবে এবং সেটা হচ্ছে কম্পাইল টাইম ইরর। আমরা যদি এটা রান করি, এখানে এটা কম্পাইলই হবে না, আনকম্পাইলেবল সোর্স কোড। কম্পাইল টাইমে এররটা আমাদেরকে দেখাবে। এখানে একটা মেসেজ আমাদের দেখাচ্ছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন হ্যাজ অলরেডি বিন কট, অর্থাৎ অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড যে তাহলে যেহেতু অলরেডি আমরা প্যারেন্ট ক্লাস দিয়ে এক্সেপশনটাকে হ্যান্ডেল করে ফেলছি, তাহলে অন্য কোনো এক্সেপশন ক্লাস তার নিচে অ্যালাউড না। তাহলে এগুলো ভ্যালিড স্টেটমেন্ট হবে না এবং কম্পাইল টাইম এরর দেখাবে। তো এই ছিল আজকের লেকচার। থ্যাংক ইউ।